সকাল থেকেই মাথাটা ধরেছিল, তাই একটু তেল মেখে চুলগুলো বেশ উঁচু করে বেঁধে রাখলাম। শরীর অসুস্থ থাক বা যাই থাক, কাজগুলো তো আর ফেলে রাখলে চলবে না। চলো কাজগুলো আগে করে নি। আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে আমার। বাইরে বেশ ঝলমলিয়ে রোদ দিয়েছে, তার জন্য জামা কাপড়গুলো আগে কেচে রোদে শুকোতে দিয়ে এলাম। এসে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরটা অনেক অপরিষ্কার হয়েছিল, এবার সকালের আবার জলখাবার বানিয়েছিলাম, তাই রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। আবার শনিবার নিরামিষের দিন, তাই একটু বেশি মোছামুছির কাজটা করে নিতে হচ্ছে। টিফিনটা মুছে নিয়ে আগে একটু ভাত বসিয়ে দিলাম। আমার কাজ হতে হতে এদিকে ভাতটাও ফুটে যাবে। এর মাঝে একটু সবজি বাজারও করে নিয়ে এসেছি। কিছুটা শুশনে শাক কিনে নিয়েছিলাম, আর ঘরের সামনে থেকে হেলাঞ্চো শাক তুলে নিয়েছিলাম। 2 রকমের শাক মিশিয়ে শাকটা রান্না করে নেব। 3 রকমের শাক যদি মিশিয়ে রান্না করা যায়, খেতেও খুবই ভালো লাগে। একটা চিচিঙ্গা কেটে নিয়েছি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। বেশ বেলা হয়ে গেছে, তাই মামাম সোনাকেও একটু ভাত খাইয়ে দিলাম। হঠাৎ রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেছে, তাই করলা ভাজাটা আর করা হলো না। বাকি কাজগুলো গুছিয়ে স্নানটা করে ঠাকুর পুজোটাও করে নিলাম।